যে কোরআন ওই কোরআন তেলাওয়াতকারীর উপরে লানত করে। বলে কখন? বলে যখন কোরআন যে পড়ে সে কোরআন ভুল পড়ে, উচ্চারণ শুদ্ধ করে পড়ে না, যেই জায়গায় টান দেওয়া দরকার সেখানে টানে না, হরফ উচ্চারণ ঠিকভাবে হয় না, মাখরাজ আদায় করে কোরআন তেলাওয়াত করে না, বলে কোরআন ওই ব্যক্তির উপরে লানত করে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে কোরআন তেলাওয়াত করে নিয়মিত, কিন্তু তেলাওয়াত ভুল। এই তেলাওয়াতটা শুদ্ধ করার চেষ্টা করে না। একজন মানুষের তেলাওয়াত ভুল থাকতেই পারে, কিন্তু সে যদি ভুলটাকে শুধরানোর চেষ্টা করে, যতদিন পর্যন্ত শেখার চেষ্টা করবে ততদিন পর্যন্ত তার নামটা তালেবে ইলমের খাতায় উঠা থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা তেলাওয়াত করি নিয়মিত, আম মানুষ, সাধারণ মানুষ, মাদ্রাসায় পড়ি নেই, ওই কোন চাচি আম্মার কাছে, কোন মুরব্বীর কাছে, ওই আজ থেকে আরও 50 বছর আগে, 30 বছর আগে 1 মাস 1.5 মাস একটু পড়ছে, কোরআন শরীফ ধরাই দিছে, ওই এই পড়তে আছে, এইভাবেই ভুল। এটা যে ভুল, এটা শুধরানোরও চেষ্টা করে না। আপনার পড়াটা সহি আছে কি না এটাও একটু ট্রাই করা দরকার। আপনাকে যার ভাল লাগে, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মাদ্রাসার হাফেজ সাহেব, এলাকায় অনেক ওলামায়ে কেরাম আছে, হাফেজ সাহেব আছে, আপনার নাতি একটা হাফেজ আছে, মাদ্রাসায় পড়াইছেন, হ্যাঁ, অথবা আপনার ছেলে মাদ্রাসায় পড়ে, ছেলেকে পাশে বসা একটু শোনান যে বাবা দেখো তো আমার সূরাটা ঠিক আছে কিনা, আমি যে কোরআন পড়ি আমার কোরআনটা ঠিক আছে কিনা। এই যে আপনার চেষ্টা, মুজাহাদাটা, যে শেখার একটা আগ্রহ, আল্লাহ পাক বলেন এই আগ্রহটাকেও আমি আল্লাহ অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা কোরআন পারি তেলাওয়াত তো করবই, এবং তারা পড়ি নিয়মিত, তেলাওয়াতটা সঠিক আছে কিনা, শুদ্ধ কিনা, আমরা এটাও একটু যাচাই করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমাদের যে নামাজ আসমানে ঝুলন্ত থাকে, কারণ কয়টা বলছিলাম? 9টা। বলেন না কয়টা? 1 নম্বর হলো আমরা নামাজে যা পড়ি অর্থ আমরা জানি না। 2 নম্বর পবিত্রতার অভাব। এটা এখন ওযুর ক্ষেত্রে বলেন, গোসল ফরজে এসে ফরজ গোসল আমরা কয়জন জানি? ফরজ গোসল অনেকে বলে হুজুর গোসল তো গোসলই, পানি দিলাম গোসল হয়ে গেল। ফরজ গোসল আবার কি? এই ফরজ গোসল সম্পর্কে আমাদের জানতে হবে, অজু সম্পর্কে আমাদের জানতে হবে, কি কি কারণে অজু ভেঙে যায় এগুলো আমাদের জানা দরকার, আছে না নাই? এগুলো বেসিক বিষয়, এগুলো জানতেই হবে বাধ্যতামূলক। কি কি কারণে নামাজ ভেঙে যায়, আপনি নামাজ আদায় করছেন, নামাজে কোন ভুলগুলো হলে সাহসিকতার মাধ্যমে নামাজ ঠিক হয়, এগুলো জানা দরকার। নামাজে তো ভুল হতেই পারে, আমরা ইমাম সাহেব আমাদেরও মাঝে মধ্যে ভুল হয়। 2 রাকাত পড়ছেন, 3 রাকাত নামাজ, 2 রাকাত পয়রা বসার কথা ছিল, আপনি দাঁড়িয়ে গেছেন। এখন এই নামাজটা আপনি কীভাবে ঠিক করবেন? 3 রাকাত নামাজ, 3 রাকাত বিশিষ্ট নামাজে 3 রাকাত পরে বসতে হয়, ভুলে দাঁড়িয়ে গেছেন, কিভাবে ঠিক করতে হবে? এই বেসিক মাসালাগুলো নামাজের জন্য আমাদের জানার দরকার, আছে না নাই? আমরা একটু সময় নিয়ে এগুলো জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। 3 নম্বর হালাল খাবারের অভাব, যেটা বর্তমানে বড়ই দুঃসাধ্য ব্যাপার। হালাল খাবার, বর্তমানে হালাল খাবার আমরা কয়জন যে বাছাই করে খাই, হিসাব করলে এর সংখ্যা দাঁড়াবে একেবারেই নগণ্য, ঠিক কিনা বলেন? খাবার এটা সামনে আসলে আমরা কয়জন যাচাই করি? মনে করেন মসজিদে এই নামাজের পরে 2 বস্তা জিলেপি আনা হয়েছে, এই জিলাপিটা নেওয়ার জন্য আমরা কয়জন যাচাই করবো আসলে জিলাপিটা কিসের জিলাপি, এটা কি উপলক্ষে দেওয়া হচ্ছে? যদি কেউ মান্যতের জিলাপি দেয়, যাদের সামর্থ্য আছে, যারা সম্পদশালী, যারা জাকাত দেওয়ার সামর্থ্য রাখে, ফিতরা দেওয়ার সামর্থ্য রাখে, হজ করার সামর্থ্য রাখে, এক কথা যারা সামর্থ্যবান, এদের এই মান্যতের জিনিস খাওয়া হারাম, এটা জায়েজ নাই। কিন্তু আমরা কয়জন এটা যাচাই করছি যে এই জিলাপিটা? অথচ দেখা যায় যেই মানুষটা দিনে 50 মণ জিলাপি কিনা খাওয়ার ক্ষমতা রাখে, ও সবার আগে গিয়ে হুড়োহুড়ি করে 2 টুকরা জিলাপি নেওয়ার জন্য। কথা বাস্তব না অবাস্তব? আল্লাহ বলে যে না, এটা তো মুমিনের গুণ নয়। আমি যেই বান্দাকে পছন্দ করি, গুণ বিশিষ্ট বান্দা, তার গুণ তো এটা নয়। সে তো খাবার খাওয়ার আগে, গ্রহণ করার আগে সে যাচাই করবে যেটা আমার জন্য বৈধ না অবৈধ, এটা আমার জন্য হালাল না হারাম। এজন্য হালাল খাবার এটা অনেক দামি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
যে হালাল খাবার খাইলে রূহ সুস্থ থাকে, কলব সুস্থ থাকে। আর সুস্থ কলবওয়ালা দিল নিয়ে বান্দা যখন ইবাদত করে, আল্লাহর দরবারে ওই ইবাদতটা সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আর বান্দা যখন হারাম ভক্ষণ করে, তার দিল অসুস্থ হয়। আর দিল অসুস্থ হয়ে গেলে, কলব অসুস্থ হয়ে গেলে তার আমল অসুস্থ হয়। এই অসুস্থ আমল আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। এই জন্য হালাল খাবার খাবার জন্য সবসময় চেষ্টা করব। মালিক আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। 4 নম্বর হলো খুশুখুজুর অভাব, নামাজের মধ্যে একাগ্রতা, মনোযোগের অভাব। আমরা নামাজের মধ্যে মনোযোগী হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে হলো নামাজ থেকে শিক্ষার অভাব। নামাজ থেকে শিক্ষা হলো 4টা। নামাজ আমরা হাত উঠিয়ে যখন আল্লাহু আকবার বলি, যে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবার উপরে, আল্লাহ থেকে বড় কেউ নাই, সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? ক্ষমতার উৎস কে?